গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন, তখন থেকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পাঠিয়ে দেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তুলেন এবং বলেন, হে রাসূল, আপনার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা চারদিক থেকে আপনার বাড়িটি ঘিরে রেখেছে। আপনি যখন বাইরে বের হবেন তখন তারা আপনাকে হত্যা করে ফেলবে। এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে তুলেন এবং বলেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতটুকু দুঃখ থাকবে না। আমি বরং আনন্দ উপভোগ করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক শক্তিতে সে বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায়। তারা ছটফট করতে শুরু করে। এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে একবার মাত্র ডাক দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বলেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার ডাকার সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করবেন, আর হিজরতের সাথী হব আমি আবু বকর। সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন? আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়, না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা মদিনার দিকে রওনা দিই। গভীর নিস্তব্ধ রাত্রিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন। এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে। তারা খেয়াল করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দরজা খোলা। আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির ভিতরে প্রবেশ করে তারা দেখে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো উত্তর দেন, আমি কি জানি, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ অনুসরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসেন। আবু জাহেল এবং তার যোদ্ধারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আসমা দরজা খুলে দেয়। আবু জাহেল জিজ্ঞাসা করে, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা উত্তর দেয়, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। আবু জাহেল বলে, তোমার পিতা আবু বকর কোথায়? আসমা বলে, আমার পিতা তো বাড়িতে নেই, কোথায় আছেন আমি জানি না। আবু জাহেল রাগে ক্রোধে ফেটে পড়ে।
ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করে বলতে লাগে, বাবা বাবা, আবু জাহেল আমাকে মেরে ফেলছে। অন্যদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন। হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট শুনতে পান তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খুঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল সুরে বলেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমাই নয়, আমার পরিবারের প্রত্যেক সদস্যকে যদি আবু জাহেল হত্যা করে, তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। এক সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, সুবহে সাদিকের সময় হয়ে গেছে, একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদেরকে দূর থেকে লক্ষ্য করতে পারে, তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে উঠেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন, আমি ভিতরটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসি। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নেন। মরুভূমির বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে না জানি গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে ফেলে। এই ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শরীরে একটি চাদর ছিল, তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে থাকেন। শুধুমাত্র একটি গর্ত বন্ধ করার মতো চাদর তার কাছে ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলে ছিলেন। সেই গর্তের অন্ধকারে গভীরে লুকিয়ে ছিল একটি বিষাক্ত সাপ। সাপটি বারবার গর্ত থেকে বের হতে আসার জন্য ছটফট করছিল, কিন্তু হযরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করলো। একবার নয়, পরপর 3 বার তাকে আঘাত করলো। তীব্র ব্যথা ছড়িয়ে পড়লো তার সম্পূর্ণ শরীরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে, তবুও তিনি তার পা এক চুলও সরালেন না। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল, তার দেহ নীলাম্ব হয়ে উঠল, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রু ফোঁটা যেন হৃদয়ের নিবিড় ভালোবাসা এসে পড়ল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের উপর। সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল। তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? তোমার কি পরিবারের কথা মনে পড়েছে? স্ত্রী সন্তানদের জন্য মন কেমন করছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গভীর ভক্তি ও ভালোবাসার সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম করে বলছি, স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বেশি বড় হতে পারে না। আমি কাঁদছি, সম্ভবত কোনো বিষধর সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আবু বকরের পায়ে তার মুখের লালা মোবারক লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতের মুহূর্তের মধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন। এমন সময় আবু জাহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে যায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ের গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না কেন? আবু জাহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টির ভালোভাবে অনুসন্ধান করো, নিশ্চয় এই পাহাড়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে আছেন, তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে। আবু জাহেলের যোদ্ধাগণ পাহাড়টির তল্লাশি করতে শুরু করে। তল্লাশি করতে করতে এক পর্যায়ে সে গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর এসে সে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে। আবু জাহেলের দুইজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে। একজন কাফের যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভিতরে মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন কাফের যোদ্ধা বলে, আরে বোকা, এই গুহার ভিতরে যদি মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সা জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে? কোনো মানুষ যদি এই গুহার ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জালটি ছিঁড়ে যাবে। আবু জাহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পায় না। তারপর তারা নিশ্চিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায়। অতঃপর আবু জাহেলের কাফের যোদ্ধারা সেখান থেকে চলে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবার যাত্রা শুরু করেন। প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো তো সামনে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনে যদি কোনো ঘর বাড়ি দেখা যায় তাহলে সেখানে গিয়ে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, এই মরুভূমিতে তো কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না, তবে ওই যে দূরে, একটু দূরে বাড়ির মতন কিছু একটা দেখা যাচ্ছে, চলুন আমরা সেদিকে অগ্রসর হই। কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য ও অবাক হয়ে যান। আশেপাশে কোনো বাড়িঘর নেই। এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো? এত কিছু না ভেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাড়িতে কেউ কি আছেন? আমরা দুজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। সেই ঘরের ভিতর থেকে এক নারী ছিলেন। সেই নারীর নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথায় থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে এসেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। উম্মে মাবাদ বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন। সেই ছাগল থেকে সামান্য পরিমাণ দুধ পাওয়া যায়। সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আপনি কি আমাদেরকে একটু পানি দিতে পারবেন? আমরা প্রচন্ড তৃষ্ণার্ত। উম্মে মাহমুদ বললেন, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার। তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবেন, তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে সে পর্যন্ত অপেক্ষা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৃষ্টি ফিরালেন এবং দেখলেন উম্মে মাবদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও। আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ উম্মে মাবদের কাছে গিয়ে নম্র কণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভিতর থেকে উম্মে মাবদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবদ বিস্ময় হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যে এতটাই অসুস্থ যে উঠে দাঁড়াতে পারে না, তার কখনো বাচ্চা হয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা অসম্ভব ব্যাপার। এই অসম্ভব এবং বিচলিত মন হয়ে উঠল। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন। জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী মুখমণ্ডলের দিকে। তিনি বিস্ময় ও হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নূরানী, এত মহিময় কি কোনো পুরুষ হতে পারে? তিনি বিস্ময় ও মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন। এরপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবদ তাদের একটি পাত্র দিলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে আসো। উম্মে মাবদ তখন একটি আরো বড় পাত্র দিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের উলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের উলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে ভারে ছাগলটি ছটফট করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দহন করতে শুরু করলেন এবং বড় পাত্রটি ছাগলের দুধে পরিপূর্ণ হয়ে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আগে পান করুন। নবীজি বললেন, তা কখনো হতে পারে না, তুমি আগে পান করো, তারপর আমি পান করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুজনে পান করার পরও পাত্রে এক ফোঁটা দুধও কমল না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন। এই অলৌকিক বিষয় উম্মে মাবদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, এই দুধবতী পাত্রটি তুমি মহিলাটির কাছে ফিরিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবদের হাতে তুলে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে আবার যাত্রা শুরু করেন। উম্মে মাবদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুবাসে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হাঁটছিলেন। উম্মে মাবদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন। তার একটি মেঘের টুকরো তার মাথার উপর ছায়া হয়ে সঙ্গী হয়ে দিচ্ছে।
বিকালবেলা উম্মে মাবদের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন। তিনি বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবদ, আজ আমার বাড়িতে কি কিছু ঘটেছে? আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি। আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে। আজকে কি ঘটলো এখানে? উম্মে মাবদ বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও বিস্ময় করা ভাবনা, আমাদের যে ছাগলটি অসুস্থ ও জরাজীর্ণ ছিল, সে মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিতে ছাগলটি সুস্থ হয়ে উঠল। যে ছাগলটি কখনো বাচ্চা প্রসব করেনি, তার হাতের ছোঁয়ায় উলান দুধে ভরে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরু এত দুধ দিতে পারবে না। উম্মে মাবদ এর স্বামী বিস্ময়ে বললেন, হে উম্মে মাবদ, এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে গড় তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি, মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরি জামানার শেষ নবী। সকল নবীর সর্দার তিনি। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবদের স্বামী ছুটে গেলেন সেই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ লাভের আশায়। ইতিমধ্যে আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মুহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100 লাল উট উপহার দিব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগলো। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে তিনি এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সুরাকা তার ঘোড়াকে আরো দ্রুত ছুটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই আর এগুতে পারছে না। সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল। কোনোটি নবীজির দিকে এগোলো না। সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এতটা গভীরভাবে ঘোড়ার পা পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সুরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সুরাকা বিন মালিকের মনে হলো, নিশ্চয় ওই দুইজনকে কেউ হেফাজত করছে, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে? তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাক শুনে থেমে গেলেন। সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনার উপর কেউ হেফাজত করছে। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই বলে সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন নেই আমাদের, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী 100 উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মদের মাথা কাটতে। সুরাকা বললেন, এই দিকে মুহাম্মদ নেই, আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেলেন। অন্যদিকে মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর 8 দিন ধরে মরুভূমির পথে পথে হেঁটে অবশেষে মদিনায় পৌঁছালেন।
মদিনায় শিশুরা নবীজির মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকতো। একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষায় করছিলেন। এক ইহুদি কোনো কারণে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন। তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনই একজন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি এসে গেছেন। এই খবর মদিনার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল। শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে। মদিনাবাসী সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। শিশুরা কবিতা আবৃত্তি করে তাকে শুভেচ্ছা জানাতে লাগলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীজির প্রতি নবীজির সাহাবীদের সামান্য কিছু ভালোবাসার নিদর্শন। নবীজির সাহাবীরা নবীজিকে প্রচণ্ড ভালোবাসতেন, তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দেখানো পথে এবং নবীজির আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং সাহাবীদের মতো যাতে আমরা নবীজিকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।